হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করে নেব। কিছুই না, বেগুন আলু দিয়ে মাছের ঝোল। ঠিক আছে, তার জন্য আমি প্রথমে যে মশলাগুলো আর সবজিগুলো দেখালাম সেগুলো রেডি করে নিয়েছি। তারপর থেকে কড়াতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি। তারপরে এইভাবে একে একে এখানে আদা রসুনের পেস্ট করা ছিল, এটা দিয়ে দিয়েছি। এটা ভালো করে ভেজে নিতে হবে যাতে কোনো মশলার কাঁচা গন্ধটা না লাগে। এটাকে আস্তে আস্তে ভাজা করে নেব। তারপরে ভাজা কিছুটা হয়ে এলে তার মধ্যে আমি টমেটো কুচি অ্যাড করে দিয়েছি। আর টমেটোটাও আস্তে আস্তে এইভাবেই ভেজে নেব যতক্ষণ না টমেটোগুলো সেদ্ধ হয়ে যায় পুরোপুরি। তাই কিছুটা নুন অ্যাড করে দিলাম। নুন অ্যাড করলে টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। তারপর আমি কিছুটা মশলা ধোয়া জল অ্যাড করে দিয়েছি। এভাবে আস্তে আস্তে মশলাটা সেদ্ধও হয়ে যাবে, তার সাথে কষাও হয়ে যাবে। আর আমি আগে থেকেই বেগুন আর আলু যেটা তোমাদের দেখিয়েছিলাম ওটা আমি ভেজে তুলে রেখেছি, সেদ্ধ করে ভেজেই আর কি তুলে রেখেছি। ওটা আর আমি দেখাইনি, ওটার সময় ভিডিও করা হয়নি। তো মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে। এবার আমি ওই আগের থেকে ভেজে রাখা বেগুন আর আলুটা এর সাথে অ্যাড করে দেবো। অলরেডি এতে পর্যাপ্ত পরিমাণ যা যা দরকার হলুদ লঙ্কা গুঁড়ো দেওয়াই আছে, বুঝতেই পারছো দেখে। এবার আমি ভেজে রাখা আলু আর বেগুনটা অ্যাড করে দেবো। এটার সাথে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এবার অল্প পরিমাণ জল অ্যাড করে দেবো। জল অ্যাড করে দেবো। এবার ভালো মতো কষানো হয়ে গেছে। এবার কিছুই না, মশলাটা ফুটে এলে জলটা ফুটে এলে তারপর ভেজে রাখা মাছ ভাজাটা আমার দেখানো হয়নি। মাছগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। তো মাছ ভাজাগুলো তখন আমি মশলার সাথে ঝোলের সাথে অ্যাড করে দেবো। সাথে ফুটে গেলেই হয়ে যাবে আমাদের রেডি আলু বেগুন দিয়ে মাছের ঝোল। কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানাবে, এবং আর কীরকম ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আশা করছি তোমরা এভাবেই সকলে পাশে থাকবে। হ্যাঁ, দেখেছ অ্যাড করে দিয়েছি। এবার ফুটবে, এটা যতক্ষণ ফুটবে ফোটানো হয়ে গেলেই এবার আমি বন্ধ করে দেবো গ্যাসটা। রেডি হয়ে গেছে আমার তরকারি।